রব্বুল আলামিন ডাকতে বলতেছে, ফেরেশতারা তোমরাই বলে আল্লাহর জিকির করো, তোমরাই বলে হাম করো, তোমরাই বলে তাসবিহ করো। দেখো আমার বান্দারা ক্ষুধা রেখে দিল, বাড়ি রেখে দিল, জমি রেখে দিল, ব্যবসা রেখে দিল, বাড়ি ঘর রাখলো, শীতের মধ্যে ঠান্ডা মাটির উপরে বসিয়া, ডানে শীত বামে শীত, উপরে শীত নিচে শীত, শীতের মধ্যে আমার বান্দা ঠান্ডাকে এক পাশে করিয়া আমার জিকির ফিকির আমার বান্দারা বসে গেল। ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুন্দর আলোচনা করলেন। পাস জোরে বলেন কি? পাস। একসাথে বলেন কি? পাস। জোরে বলেন কি? আমি করছি না আল্লাহ, আমার ওয়াদায় না আল্লাহর। আল্লাহর ওয়াদা কি কখনো খেলাফ হয়? আপনি কি আল্লাহর ওয়াদা এখানে বসে খেলাফ করছেন? করেন নাই। আপনি আসছেন, আপনি কি করছেন? আসছেন। আপনি কার মেহমান এখন? আল্লাহর মেহমান। আমি আপনাদের মেহমান। কথা ঠিক আছে না? তখন আপনারা সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করতেছেন, হুজুর আমাদের মেহমান, আমরা তার দাওয়াত করে আনছি, উনি ইচ্ছা করে আসেন, আমরা দাওয়াত করে আনছি, এই জন্য আপনারা সর্বাত্মক প্রচেষ্টা করতেছেন আমাকে সম্মান দেওয়ার জন্য। তো আপনারা যেহেতু আমাকে মেহমান বানানোর জন্য সম্মান দিচ্ছেন, তা আমরা তো এখানে ইচ্ছা করে আসিনি, আল্লাহ দাওয়াত করে আনাইছে। কি কথা কথা ঠিক আছে না? আল্লাহ নিজে দাওয়াত করেছে যে তোমরা আমার বেহেশতের বাগানে আসো। রসুল 1450 বছর আগে দাওয়াত করছে, সাহাবীরা তোমরা যেখানে জান্নাতের বাগান পাও এই বাগানে তোমাদের দাওয়াত। তো সাহাবায়ে কেরাম বলেন, মা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, নবী দুনিয়ার জান্নাতের বাগান কি? সাহাবায়ে কেরামকে নবীজি বললেন, হিয়া হিলাকুজ জিকির, যেই মজলিসে আল্লাহর জিকির হবে সেটা দুনিয়ার বেহেশতের বাগান। সাহাবীরা এটা দুনিয়ার জান্নাতের বাগান, দুনিয়ার জান্নাতের বাগান, এই বাগান দেখলেই তোমরা বসবা, এই বাগানে আসবা। তো নবী 1450 বছর আগে দাওয়াত করছে, আল্লাহ দাওয়াত করে দিয়েছে, আমরা আল্লাহর দাওয়াতে এসে গেছি, অতএব আল্লাহ আমাদেরকে এখান থেকে ক্ষমা না করে পাঠাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। পীরজাদা হুজুরের আগমন, আসাদুল্লাহ আল মামুন হুজুরের আগমন, নারে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধু আমার, এসে বসেছি আমরা পাশ। বিশ্ববিখ্যাত একজন বাদশা ছিলেন, তার নাম সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। উনি গাজনী সাম্রাজ্যের বাদশা। বর্তমান আফগানিস্তান, পাকিস্তানের এক অংশ, ইরানের এক অংশ, উজবেকিস্তান, বিরাট
অংশ মিলেছিলেন তেনার গজনী সাম্রাজ্য। বিরাট প্রতাপশালী বাদশা ছিলেন তিনি, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। ওনার আদত ছিল সারা রাত্র ঘুরে 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 দেখতেন কার বাড়ি খাবার আছে, কার বাড়ি খাবার নাই, আমার প্রজারা কে ঘুমায় না, কার বাড়ি কি অভাব আছে। তিনি ঘুরে ঘুরে সুলতান মাহমুদ গজনবী ঘুরে 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 দেখতেন। সুলতান মাহমুদ গজনবী সারা অঞ্চল ঘুরে ঘুরে দেখতেন কে খায় না, কে ঘুমায় না। আল্লাহ রসুল বলেন সুলতান জিল্লুল্লাহি ফিল আরদ, সুলতান যারা, রাজা বাদশাহ যারা হবে তারা জমিনের ছায়া হবে, আল্লাহ প্রদত্ত ছায়া। আল্লাহ যেমন একটা গাছ যেমন সবাইকে ছায়া দেয়, এই বাদশারা হলো জমিনে আল্লাহর ছায়া। আল্লাহ যেমন সবেরে খাবার দেয়, আল্লাহ মানুষেরও খাবার দেয়, গরু ছাগলকেও খাবার দেয়, পশু পাখিরাও খাবার দেয়, হিন্দুকেও খাবার দেয়, মুসলমানকেও খাবার দেয়, খ্রিস্টানকেও দেয়, ইহুদিকেও আল্লাহ খাবার দেয়। সুলতান রাজা বাদশা যারা আছে সবাইকে নিরাপত্তা দিবে, সবার কর্মসংস্থান, সবার বাসস্থান, সবার খাদ্য নিরাপত্তা, সবার ব্যক্তিগত নিরাপত্তা থেকে শুরু করে ওষুধপত্র থেকে শুরু করে বস্ত্র এবং বাসস্থানের নিরাপত্তা তারা দিবে। এটা রাজ্যের শাসক যিনি, তিনি এই অর্থাৎ প্রজাদের, রাজ্যের অধীনে যারা আছে তাদের সকল সুযোগ সুবিধা রাজা নিজে দিবে। এটা আল্লাহ নবীর দেওয়া কর্তব্য। আল্লাহ নবী বললেন আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, শাসক গোষ্ঠীরা হলো আল্লাহর পক্ষ থেকে জমিনের ছায়া। কিন্তু এখন আমার দেশের শাসক গোষ্ঠীরা নিজেরাই জনগণের টাকা চুরি করে। কি কথা কর না কেন, জোরে বলে। শাসক গোষ্ঠীর নিজেরাই টাকা চুরি করে। রাজনীতি মানে কি জানেন? আমরা 36 বছরে যা উপার্জন করতে পারি নাই, রাজনীতিবিদরা 36 দিনই তা পারে। 36 দিনই তা হয়ে যায়, কেউ 36 ঘন্টাও হয়ে যায়। আপনি 36 বছরে যা পারেন নাই, হাতে 36 ঘন্টায় তা পারবে। এই জন্য সব দেখেন খালি ক্ষমতার জন্য পাগল, সবাই পাগল। খালি আমরা যারা সুফি আছি, ওলি ভক্ত, আমরা তো পাগল টাগল না। কি কথা কন না কেন, জোরে বলেন। দেখছেন আপনি কোন ওলি ক্ষমতায় বসছে? শাহজালাল ইয়ামিনী রাজ্যের আসনে বসছে দেখছেন? খাজা বাবা আজমিরি এত সুপ্রিম পাওয়ার, যেই ব্যক্তি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে নিয়ে আসতে পারলো, সেই ব্যক্তি কি দিল্লির মসনদে বসতে পারতো না? অবশ্যই পারতো। যার দোয়ার কারণে মোহাম্মদ ঘুরি দিল্লির মসনদ পাইল, সেই খাজা বাবা জীবনে কোনোদিন দিল্লির মসনদে বসে নাই। মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি আল ফারুকি রহিমাহুল্লাহ, তিনার বদদুয়ার কারণে সম্রাট আকবর ধ্বংস হলো। সম্রাট জাহাঙ্গীরকে তিনি মসনদে বসাইলেন, কিন্তু তিনি মসনদে বসেন নাই। শুধুমাত্র ওলি আল্লাহ যারা এবং ওলি আল্লাহর মুহিব্বিন যারা, তারা ব্যতীত সবাই মসনদের পাগল। কি কথা বল না কেন, ঠিক কি না? শেরপুরবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। আজ দিনের মাহফিল কি খারাপ হয়েছে ভাইজান? ভালোই তো হয়েছে আলহামদুলিল্লাহ। রাত্রিবেলা অনেকে কয় কি কয়, ধুর বেশি শীত পড়ছে, রাত পড়ছে, কুয়াশা পড়ছে, যাইতাম না। দিনের বেলা মাহফিল দিলে যারা আসে না, যারা আহে না মাহফিলে, তারা উসিলা তো একটার পর একটা দরেই সবসময়। রাত্রিবেলা দিলে কয় না, তো কুয়াশা মুয়াশা পড়ছে, রাত বিরাত দেখা যাবে না, বাড়ি আসতে পারবো না, এর লেগে আসি নেই। দিনের বেলা দিছি তো দিনের বেলা দিলে না, কাজ বাজ আছে, ব্যবসা বাণিজ্য আছে, এসে আছে, মানুষ হুজুররা টাইম পেল না, দিনের বেলা দিয়ে দিছে, এর লেগে আসি নেই। যারা আসে না তারা রাতেও আসে না, দিনেও আসে না। যারা বসে না তারা রাতেও বসে না, দিনেও বসে না। কি কথা কর না কে? যারা আসে তারা দিনেও আসে, রাতেও আসে। আল্লাহু আকবার। তো দিনে দিয়ে তো খারাপ হয়েছে না, যা হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে যারা আমরা বুঝছি সব পাস, এগুলো সব সাক্কা পাক্কা মুসলমান। কথা ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক বলে না আমিন। তো সুলতান মাহমুদ গজনবী সারা দুনিয়া ঘুরে ঘুরে দেখতে। একদিন ঘুরতে এক বাজারে ঢুকছে রাত্রিবেলা। দেখে একটা ছোট্ট বাচ্চা
এক প্রদীপের দোকানদারের যে প্রদীপ জ্বলতেছে চেরাগ, এই চেরাগের পাশে বসে বসে কিতাব পড়তেছে। সুলতান মাহমুদ গজনবী চিন্তায় পড়ে গেলেন, ছোট্ট বাচ্চাটা কেন দোকানদারের প্রদীপে বসে কিতাব পড়বে, কারণ কি? জিজ্ঞেস করে বললেন, বেটা তুমি দোকানদারের প্রদীপে কেন কিতাব পড়ো বেটা, তোমার কি প্রদীপ নাই? ছেলেটা বলল, হুজুর আমি এতিম মাদ্রাসায় পড়ি, প্রদীপ কেনার মতো তেল কেনার মতো কোনো পয়সা অর্থ আমার নাই, এই জন্যে প্রদীপে বসে বসে দোকানদারের চেরাগের আলো দিয়ে আমি কিতাব পড়ি। আহা, সুলতান মাহমুদ গজনবী দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, যদি কিয়ামতের ময়দানে রাসূল আমাকে জিজ্ঞেস করে, হে সুলতান তুমি স্বর্ণের প্রদীপ নিয়ে রাজ দরবারে রাজ সিংহাসনে ঘুমিয়েছ, আমার একজন তলাবা টাকার অভাবে, এতিম পয়সার অভাবে সে মাদ্রাসায় প্রদীপ কিনতে না পেরে দোকানদারের প্রদীপের পাশে বসে বসে কিতাব পড়েছিল। আমি সুলতান মাহমুদ গজনবী এত বড় গজনী সাম্রাজ্যের সুলতান, এই সালতানাত আল্লাহ নিজে আমাকে দিয়েছেন। কোরআনে আল্লাহ বলে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমি যাকে খুশি তাকে রাজত্বের মালিক বানায় আমি রব, নিজে রাজত্বের মালিক, তামাম মুলকের মালিক আমি আল্লাহ। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আমি যাকে খুশি, তুতিল মুলকা মান তাশা, আমি যাকে খুশি তাকে রাজত্ব দেই, রাজা বানাই, এবং যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ছিনাই নেই। এটা আমি আল্লাহ পাকের অনেক বড় দয়া। আহা, এবং যাকে খুশি ইজ্জতওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনাই নেই। সুলতান মাহমুদ গজনবী চিন্তায় পড়ে গেলেন, রাজত্ব তো আল্লাহ আমাকে দিয়েছে, এত বড় সুলতান আমি, রাজত্বের মালিক আমি হলাম, আল্লাহ আমাকে দিয়েছে। সুলতান মাহমুদ গজনবী চিন্তায় পড়লেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার রাসূলের সামনে সেই দিন কি জবাব দিব, আমার উপায় কি হবে যদি রাসূল আমাকে জিজ্ঞাসা করে আমার উপায় কি? এই ভয়ে সুলতান মাহমুদ গজনবীর হাতের মধ্যে স্বর্ণের একটা প্রদীপ ছিল, স্বর্ণের প্রদীপখানা দিয়ে ছেলেটার হাতে দিয়ে বলেন, বেটারে একটা স্বর্ণের প্রদীপ আমার কাছে ছিল, তোমাকে দিয়ে গেলাম, এই স্বর্ণের প্রদীপখানা দিয়ে তুমি কালকে থেকে কিতাব পড়বা। স্বর্ণের প্রদীপ পেয়ে ওই মাদ্রাসার তলবে এলেন, বিরাট বড় খুশি হয়ে গেল। রাত্রিবেলা প্রাসাদে এসে সুলতান মাহমুদ ঘুমায়, স্বপ্নের ঘরে দেখে রে রাহমাতুল লিল আলামিন আমার নবীজি সুলতান মাহমুদের ঘরে তশরিফ এনেছে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? নবী বললেন, মান রানি ফিল মানাম, সহিহুল বুখারী কিতাবুর রিয়াদ, আল্লাহ রাসূল বলেছেন, মান রানি ফিল মানামি ফাকাদ রাল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবী দেখলো। আমি নবী নিজে আসি ছবি আসি না, আমি নবী নিজে আসি ছবি আসি না, আমি রাসূল নিজে আসি ছবি আসি না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ,
আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। খুব মনোযোগ দিবেন। রাসূল নিজে তশরিফ এনেছেন, একসাথে বলেন আল্লাহু আকবার। নবী আসে কিনা? জোরে বলেন, নবী আসে কিনা? যে আসে সেই তো আসবে, যে আসতে পারে সেই তো আসবে, যে নাই সে আসবে না, যে আসতে পারে না সেও আসতে পারবে। যিনি আসেন তিনি আসবেন, কথা ঠিক আছে না ভাই? যিনি আসেন তিনি আসবেন, কিন্তু আসার ক্ষমতাও তার থাকতে হবে। রাসূলের ক্ষমতা আছে বিধায় রাসূল সরাসরি স্বপ্নে উম্মতের সাথে আসে, কথা বলে, কিয়ামত পর্যন্ত বলবে। এর অর্থ হচ্ছে হাকিকতে রাসূল কিয়ামত পর্যন্ত উম্মতের মাঝেই থাকবে। উম্মত চোখে দেখে না, সেটা উম্মতের চোখের দোষ। আজকে সূর্য উঠে নাই, মেঘ সূর্যকে ঢেকে দিয়েছে। বলেন মেঘ কি সূর্যকে কিয়ামত পর্যন্ত ঢাকতে পারবে? আগামীকাল আবার হয়তো সূর্য উঠবে, মেঘ চলে যাবে, কুয়াশা চলে যাবে। সূর্য কিন্তু ঠিকই আকাশে উঠেছে, হয়তো মেঘের কারণে সূর্য দেখা যাচ্ছে না, অথবা কুয়াশার কারণে আজকে সূর্য দেখা যাচ্ছে না, কিন্তু সূর্যের জায়গায় সূর্য ঠিক আছে। আমার রাসূলের জায়গায় রাসূল ঠিক আছে। আমাদের অন্তরের ময়লার কারণে আমরা নবী দেখি না, কথা বলেন না কেন, ঠিক কি না? আমাদের অন্তরের ময়লার জন্য রাসূল দেখা যায় না। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। সুলতান মাহমুদ গজনবী দেখে রাসূল তশরিফ এনেছেন, একসাথে বলবেন না মারহাবা। উসমান গনি জিন্নুরাইন শহীদ হবেন, উসমান গনি জিন্নুরাইন শহীদ হয়ে যাবেন। সকালবেলা কোরআন পড়তেছিলেন, কোরআন শরীফ পড়তে পড়তে উসমান গনি ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের মধ্যে দেখে রাহমাতুল লিল আলামিন তশরিফ এনেছে। উসমান গনি জিন্নুরাইনকে নবী বললেন, উসমান কেমন আছো? উসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার এই হাল হাকিকতে আমি তেমন ভালো নেই। বলে, উসমান তুমি কি দুনিয়াতে কিছুদিন থাকবা না চলে আসবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জঞ্জাল আর আমার কাছে ভালো লাগে না। আমার নবী বলেন, তাহলে উসমান তুমি চলে আসো, জান্নাতের ভিতরে আমি আর তুমি একসঙ্গে ইফতার করব, তুমি তো রোজা আছো। দেখেন উসমান গনি রোজা আছে, রাসূলের দরবারে খবর আছে। আল্লাহু আকবার। যেই দিন উসমান গনি জিন্নুরাইন শহীদ হয়ে যাবে, যেই দিন উসমান গনি জিন্নুরাইনকে শহীদ করা হবে, সেই দিন সকালবেলা নবী স্বপ্ন দেখে, উসমান তুমি তো রোজা আছো, চলে আসো, আমরা দুইজন জান্নাতের মধ্যে একসঙ্গে ইফতার করব। আসতে হয়ে গেল না? জোরে বলে। নবী আসে না নাই? আপনার চোখ নাই, আপনি দেখেন না, এটা আপনার চোখের দোষ, কথা ঠিক আছে না? আমাদের ইমানে গন্ডগোল নাই, আমাদের ইমানে গন্ডগোল নাই। আপনি চোখে দেখেন না, সেই জন্য আপনার ইমানে গন্ডগোল। আমরা আকাবিররা চোখে দেখেছেন বিদায় আমাদের ইমানে গন্ডগোল নাই, কথা কোন ঠিক কিনা? শেরপুরবাসী উসমান গনি ঘুম থেকে উঠে বিবিকে বললেন, বিবি আমারে গোসল করাও, আজকে আমার শেষ দিন, আর আমার সুযোগ নাই। নবীজি স্বপ্ন দেখাইছেন চলে যেতে হবে আমার। আল্লাহর নবী বলেছেন জান্নাতের ভিতরে আমি আর রাসূল একসঙ্গে ইফতার করব। বিবি রে,
আমার দ্রুত গতিতে গোসল করায় দাও, আজকে আমার শেষ দিন, আমি শহীদ হয়ে যাব জানি। রসুল যা বলেছেন তাই ঠিক। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, আল্লাহ যেটা বলেন এটা ঠিক। সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম, আমার রসুল যা বলেছেন এটা ঠিক। আল্লাহর কথা, নবীর কথা কখনো মিথ্যা হবে না। আল্লাহ সত্যবাদী, রসুলও সত্যবাদী। এই জন্য আল্লাহ বলেন আতি আল্লাহ, আমি আল্লাহ মানবা, ও আতি ওর রসুল, আমি আল্লাহকে যেইভাবে মানবা আমার নবীকে সেইভাবে মানবা, আমি আল্লাহকে যেইভাবে মানবা আমার রসুলকে সেইভাবে মানবা। আমার রসুল মানলে মাইয়তি এর রসুল ফাকাদ আতা আল্লাহ, আমার নবী মানলে আমি আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। নবীর শান গাইলে আল্লাহর শান হয়, নবীর দল করলে আল্লাহর দল হয়, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, নবীর পক্ষে কথা বললে আল্লাহর পক্ষে কথা বলা হয়, রসুলের ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা হয়, নবীর ভালোবাসা হলে আল্লাহর ভালোবাসা হয়, নবীর তাজিম হলে আল্লাহর তাজিম হয়, নবীকে কষ্ট দিলে আল্লাহকে কষ্ট দেওয়া হয়, রসুলের সাথে বেয়াদবি করলে আরশের মালিকের সাথে বেয়াদবি হয়। এই জন্য আমরা সুন্নিরা রসুল রসুল করি, নবী নবী করি। আমরা জানি নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবীকে রাজি করলে আল্লাহকে রাজি করা হয়ে যায়। সূত্র কি কঠিন না সহজ? জোরে বলেন। এটা তেনা ফেসাইতি 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 আমরা বানিয়েছি বেদাতি। উদর ভিন্টি বুদুর করে চুরি করছে একজন, সাবাইছে আর একজনের গাড়ির উপরে, আমরা বানিয়েছি বেদাতি। ইস, কত বড় বুজুর্গ আমরা হয়ে গেছি বেদাতি। শেরপুরবাসী মনোযোগ দেবেন। জমিন কার? আসতে হয়ে গেল না, একসাথে বলেন কার? কোরআন শরীফ কার বাণী? তো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের তেলাওয়াত হবে না তো হবে কোন জায়গা? মুসলমানের ঘরে যদি কোরআন তেলাওয়াত না হয় তো হিঁদুর ঘরে হবে? মুসলমানের ঘরে যদি রসুলের দুরূদ সালাম না হয় তো খ্রিস্টানের ঘরে হবে? তো মুসলমানের বাড়িতে যদি আল্লাহর জিকিরের মাহফিল না হয় তো মাহফিল কি ইহুদির বাড়িতে হবে? মুসলমানের ঘরেই কোরআনের খতম হবে, মুসলমানের বাড়িতে নবীর মিলাদ হবে, মুসলমানের ঘরেই রসুলের শান হবে, মুসলমানের ঘরেই নবীর দুরূদ সালাম হবে। কথা কন না কেন? ঠিক করে আমরা বেদাতি হইছি। আমরা কিতা হইছি? বেদাতি। অনেক বড় অপরাধ করছি আমরা। আচ্ছা বলেন তো, এদেশে মিলাদ কিয়াম বন্ধ করিয়া, দোয়া বন্ধ করিয়া, জিকিরের মাহফিল বন্ধ করিয়া, কোরআন খতম বন্ধ করিয়া সুদ বন্ধ হয়েছে? ঘুষ বন্ধ হয়েছে? পতিতলায় উচ্ছেদ হয়েছে? আকাম কাকাম বন্ধ হয়েছে? বেহাফনা বন্ধ হয়েছে? তো লাভ হয়েছে কার? আপনারা মিলাদ বন্ধ করে যদি সুদের কারবারি বন্ধ করতে পারতেন তাহলে বুঝতাম যে মিলাদের কারণে সুদের কারবারি বন্ধ হয়েছে। আচ্ছা একটা বন্ধ হয়েছে, আর একটা বন্ধ হয়েছে, একটা ভালোটা বন্ধ হয়েছে, খারাপটা বন্ধ হয়েছে, তাহলে আচ্ছা সমানে সমানে আমরা মানলাম। তা আপনি তো মিলাদ কিয়াম বন্ধ করে, কোরআন খতম বন্ধ করে, পতিতালয় বন্ধ করতে পারেন নাই। কি কথা কন না কেন? তো লাভ করলেন কার? লাভ তো কারো করেন নাই, লাভ তো শয়তানি করে ফেলছেন। আর আমরা যখন এটাকে জিন্দা রাখতে চাই তখন আমরা বানিয়েছেন বেদাতি। ইস, বিরাট বড় বুজুর্গ। আমরা যখন এটা চালু রাখতে চাই যে আল্লাহর জমিনে আল্লাহর জিকির চালু থাকবে, মুসলমানের ঘরে ঘরে রসুলের দুরূদ সালাম, কোরআনের খতম চালু থাকবে, আমরা যখন চালু করার জন্য চেষ্টা করি, আমরা যখন চালু করার জন্য মানুষকে বোঝাই, তখন আমরা হয়েছি বেদাতি। আর আপনারা এটা বন্ধ করে আজ পর্যন্ত সুদের কারখানা বন্ধ করতে পারেন নাই, পতিতালয় বন্ধ করতে পারেন নাই, ঘুষ বন্ধ করতে পারেন নাই, বেহাবানা বন্ধ করতে পারেন নাই, জেনা বন্ধ করতে পারেন নাই, এই ফাঁসিকি বন্ধ করতে পারেন নাই, এই অন্যায় জুলুম বন্ধ করতে পারেন নাই, এই অন্যায় অপরাধ বন্ধ করতে পারেন নাই, নারী পুরুষের অবাধ মেলামেশা বন্ধ করতে পারেন নাই। তখন আপনার এটাও ভাললেন না, এটাও বন্ধ করে দিলেন, এটাও পারলেন না, এটাও বন্ধ করে দিলেন। আর আমরা যখন ভালো কাজটা চালু রাখতে চাইতেছি আমরা হচ্ছি বেদাতি। কি কথা কন না? জোরে বলেন। যদি আমার কথায় লজিক যদি না থাকে তাহলে আপনি বলবেন যে ফরিদি সাহেব আপনার কথায় লজিক নেই, যুক্তি নেই। আমরা যখন এটা চালু রাখার জন্য, আচ্ছা মুসলমানের বাড়ি জিকির হবে না তো জিকির কি হিঁদুর বাড়ি হবে?
কোন হিন্দু তার বাড়িতে আল্লাহ জিকিরের মাহফিল দেবে? তো মুসলমানের বাড়িতেই তো হবে। কি কথা ঠিক আছে না? মুসলমানরা যদি আল্লাহর কাছে দোয়া না করে তো হিন্দুতে দোয়া করবে, খ্রিস্টানে করবে? তো মুসলমানই তো আল্লাহর কাছে হাত তুলবে। তো এটাও বন্ধ করে দিচ্ছে। তো দোয়া বন্ধ করাইয়া আপনি কি জেনা বন্ধ করাইতে পারছেন? দোয়া বন্ধ করাইয়া আপনি কি সুদ বন্ধ করাইতে পারছেন? তা আপনি যেটা বন্ধ করাইতে পারলেন না, তো দোয়া কেন বন্ধ করাইলেন? আর আমরা যখন এটা চালু রাখার জন্য চেষ্টা করি তখন আমরা হয়েছি বেদাতি। ইস, আর আপনি হয়ে গেছেন হক্কানি। শয়তানে হাসে, কয় বাপ রে বাপ, তোরা আমার সাথে বড় সিটার।